হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসে গেছি। দেখো এটা কী রেসিপি, ডিমের শাক। তোমরা কোন ডিমের শাক তো খেয়েছো, ডিমের শাক মোটামুটি সবাই চেনো, তিতো এক জাতীয় শাক। এই দেখো ডিমের শাকটাকে আমি ভালো করে কেটে নিয়েছি। এটাকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। বুঝেছো, জল ঝরাতে দিয়েছি, জলটা ঝরে গেছে, জলটা ঝরে গেছে, দেখেছো? দেখো জলটা ঝরে গেছে, ঝুড়িতে রেখে দিয়েছি। ঠিক আছে, ঝুড়িতে রেখে দিয়েছি। এটাকে আমি কি করি জানো তো, অনেকে বেগুন দিয়েও করে খায়, ভাজা করে খায়, শাক ভাজা। আবার অনেকে ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে খায়, অনেক অনেক কিছু দিয়ে খায়। কিন্তু আমি কি করব জানো, আমি এটাকে বড়া করব। কি করে বড়া করি তোমরা একবার দেখো, ঠিক আছে? খুব ভালো লাগে ডিমের শাকের বড়া খেতে। তিতো শাকটা কিন্তু কিন্তু ভালো লাগে, টেস্টি লাগে। তোমরা একবার করে খেয়ে দেখতে পারো, বলো কেমন হবে, মন্দ হবে না কিন্তু, খুব ভালো হবে, বুঝেছো? এই যে খুব ভালোই হবে খেতে। আমার জল ঝরানো হয়ে গেছে, জল ঝরানো হয়ে গেছে। দেখে কীভাবে কী করি একটু দেখো, ঠিক আছে? খুব ভালো লাগবে খেতে কিন্তু, বুঝেছো? তুই খেয়ে দেখো, দেখো কীভাবে করি। দেখো এটা কি বলো তো, দেখতে কেমন লাগছে বলো তো? অনেকে এটাকে ফুলুরি বলে, অনেকে বড়া বলে, অনেকে পকোড়া বলে। এটা হচ্ছে সেই ডিমের শাকের বড়া, ঠিক আছে? পকোড়াও বলতে পারো, ফুলুরিও বলতে পারো, যার যেটাই ইচ্ছে সেটাই বলতে পারো। কেমন লাগছে দেখতে, খুব টেস্টি টেস্টি একটা বড়া, ডিমের শাকের বড়া। এভাবে করে খেয়েছো কখন? এভাবে করে একবার খেয়ে দেখো, খুব খুব ভালো লাগবে, সবার খুব প্রিয় হবে। এই দেখো প্রথমে ডিমের শাকটাকে বেছে নিয়েছিলাম, তারপর দেখো পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর লঙ্কা কুচি দিলাম, তারপরে একটু পরিমাণ মতো হলুদ দিয়েছি। রেখে দিয়ে খুব ভালো করে একটু মেখে রেখে দেবো কিছুক্ষণ, এই 5-10 মিনিট, যে যেরকম পারো সেরকম একটু রেখে দেবে। স্বাদ মতো নুন দিয়েছি, কেন রাখা হয় জানো? যে একটু মজে যায়, নরম, একদম নরম তুলতুলে হয়ে যাবে, মজে যাবে, মজে একটুখানি হয়ে যাবে, তার জন্য মেখে রাখা। শাক জাতীয় জিনিস তো, মানে সাথে সাথে মেখে করা যায় না। একটুখানি নুন খাবে, একটুখানি মানে সব রকমের টেস্টটা ভালো লাগবে। স্বাদ মতন মিষ্টি দিয়েছি, যারা মিষ্টি ফ্লেভার করো তরকারিতে বা কোনো কিছুতে তারা মিষ্টি দিতে পারো, সুগার দিতে পারো। যারা পছন্দ করে না অ্যাভয়েড করতে পারো, না দিলে কোনো প্রবলেম নয়। যেমন আমরা একটু মিষ্টি দিয়ে খাই, না হলে আমাদের টেস্ট লাগে না, ঠিক আছে? মিষ্টি অ্যাভয়েড করতে পারো। যাদের সুগার আছে, ডায়াবেটিস আছে, তারা মিষ্টিটা অ্যাভয়েড করতে পারো, নো প্রবলেম। এ দেখো ভালো করে মেখে নিলাম, মেখে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে, ঠিক আছে? আমি কিছুক্ষণ রাখার পর দেখেছি কেমন মজে গেছে। তারপর এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি, চালের গুঁড়ো আর বেসন সাথে একসাথে অ্যাড করে নিয়েছি। এবার এটাকেও ভালো করে মেখে রাখবো, মেখে রাখবো না, মেখে সাথে সাথেও করা যায়, একটু রেখেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কারণ আমার আর অন্য কাজ ছিল বলে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখতে পেয়েছি মেখে কিছুক্ষণ রাখার পর কেমন হয়েছে। জিনিসটা ভালো লাগবে খেতে, কিছুক্ষণ মেখে রাখলেও, না রাখলেও কোনো অসুবিধা নেই। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশে থাকবে। যেহেতু মাখা হয়ে যাওয়ার পর ওভেনে ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে তেল গরম হয়েছে, আমি রিফাইন তেলে ভাজা করেছি। রিফাইন তেলে ভাজা করলে খুব ভালো লাগে, ঠিক আছে? এক এক করে সবকটা দিয়ে দেবো। আর বন্ধুরা সবাই একটু ফুল ভিডিওটা ওয়াচ করো, স্কিপ করে দেখো না প্লিজ। আর অ্যাড সহ ভিডিওটা দেখো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওগুলি দেখার জন্য, ভিডিওটা দেখার জন্য, আমাকে এতটা টাইম দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। খুবই হেলদি একটা রেসিপি, অনেকে তিতো জিনিসটা খায়, অনেকে সবাই বলে শুনি পেট গরম হলে নাকি তিতো জাতীয় কোনো কিছু খেলে পেট ঠান্ডা হয়।
বা এই উচ্ছে শাকটা অনেকটা ভালো হেলদি, খেতে পারো সবাই। ছোটরা হয়তো খায় না, বড়রা তো সবাই খায়, ছোটরা কিছু কিছু খায়, আমার ঘরে আমার ছেলে মেয়ে খায়। সেই জন্য বললাম বাচ্চাদেরকে দেবে, খুব ভালো। তিতো জিনিসটা বাচ্চাদের একটাই কারণে খাওয়া হয়, যাদের কিডনির প্রবলেম থাকে তাদের জন্য খুব ভালো। যাই হোক, বাচ্চাদের জন্য খুবই ভালো, যদি খাওয়াতে পারো তো খুবই ভালো হবে। সবাই একটু দেখবি ভিডিওটা, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই ভালো থাকলে ভালো লাগে। দেখেছো আমার হয়ে গেছে এক পিঠ উল্টানো, ঠিক আমি দেখতে পাচ্ছ ডিমের শাকের বড়াটা কমপ্লিট। সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি, যার যার পছন্দ তারা তারা তুলে তুলে খেয়ে নাও। খুব ভালো লাগবে আমার তোমরা যদি খাও। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, শেয়ার করো কিন্তু বন্ধুদের সাথে। আর কমেন্ট করতে ভুলবে না, মিষ্টি মিষ্টি কমেন্ট করবে, তাহলে আরও ভালো লাগবে নেক্সট রেসিপি বানাতে। এই যে আমার রেডি। বাই, টাটা, সবাইকে টাটা, অনেক অনেক ভালোবাসা।